Hello students, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যারা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার উত্তীর্ণ হয়ে ক্লাস 12-এর প্রথম সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টারে পা দিলে তারা যারা ইকোনমিক্স সাবজেক্টটি রেখেছো তাদের জন্য এই ভিডিওতে তাদের ইকোনমিক্সের এই সিলেবাসটা আলোচনা করে দেবো। টাইপ এমসিকিউ পুরো কোয়েশ্চেন 40 মার্কের হবে এবং বিষয়বস্তু হলো ম্যাক্রো ইকোনমিক্স অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমিক্স ডেভেলপমেন্ট। ইউনিট 1 থেকে তোমাদের পড়তে হবে। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই এখানে সিলেবাসটা আলোচনা করে দিয়েছি সুবিধার জন্য। প্রথমে ইউনিট 1 ম্যাক্রো ইকোনমিক্স, প্রথম চ্যাপ্টার হলো ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং। এটা হলো একটা টপিক। এখান থেকে যে বিষয়গুলো সাব টপিক হিসেবে পড়বে, কনসেপ্ট অফ স্টকস অ্যান্ড ফ্লোজ, কনসেপ্ট অফ ট্রান্সফার পেমেন্ট, কনসেপ্ট অফ ক্লোজড ইকোনমি অ্যান্ড ওপেন ইকোনমি, কনসেপ্ট অফ জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি, এনআই অ্যাট মার্কেট প্রাইস, এনআই অর্থাৎ ন্যাশনাল ইনকাম অ্যাট ফ্যাক্টর কস্ট, রিয়াল ইনকাম ভার্সাস নমিনাল ইনকাম, যার বাংলা অর্থগুলো হলো মজুদ ও প্রবাহের ধারণা, রূপান্তর পেমেন্টের ধারণা, বদ্ধ ও মুক্ত অর্থনীতির ধারণা, জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি এর ধারণা, বাজার মূল্যে জাতীয় আয়, ফ্যাক্টর খরচে জাতীয় আয়, প্রকৃত আয় বনাম নামমাত্র আয়। এবং এখানে সেকেন্ড টপিক রয়েছে তোমাদের সেগুলো পড়বে মেথডস অফ মেজারিং এনআই, প্রোডাক্ট সেন্সাস মেথড, ভ্যালু অ্যাডেড মেথড, কনসেপ্ট অফ ইন্টারমিডিয়েট গুডস অ্যান্ড ফাইনাল গুডস, ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড, সিম্পল নিউমারিক্যাল। বাংলা অর্থ হলো জাতীয় আয় পরিমাপের পদ্ধতি, পণ্য গণনা পদ্ধতি, মূল্য সংযোজন পদ্ধতি, অন্তর্বর্তী পণ্য ও প্রস্তুত পণ্যের ধারণা, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি, সরল সংখ্যা সূচক। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদেরই উপযোগী সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে। আর একটা লাইক করতে অন্তত প্লিজ ভুলে যেও না, তাহলে আমিও বিশেষ উৎসাহিত হব এবং তোমাদের যা কিছু প্রশ্ন সব প্রতি চ্যাপ্টার থেকে তার উত্তরও আমি আপলোড করতে থাকব। তোমাদের 40 নম্বর অর্থাৎ 40টা প্রশ্ন থাকবে। এবারের প্রশ্নপত্র আর বিদ্যালয় থেকে হবে না, এবারে পর্ষদ থেকে তোমাদের প্রশ্নপত্র হবে এবং তোমাদের অন্য সেন্টারে পরীক্ষা দিতে যেতে হবে, কথাটা মাথায় রেখো। তাহলে পর্ষদের প্রশ্নপত্র যেভাবে তৈরি হবে প্রতিটি চ্যাপ্টার থেকে আমি সেভাবে দিতে থাকব। ইউনিট 2 সিম্পল কেইনসিয়ান সিস্টেম, ক্লোজড ইকোনমি মডেল উইথ গভর্নমেন্ট। সাব টপিক হলো কনজামশন ফাংশন অ্যান্ড সেভিংস ফাংশন, ক্রস ডায়াগোনাল মডেল, ইন্ট্রোডাকশন টু গভর্নমেন্ট বাজেট অ্যান্ড ট্যাক্সেশন, অল্টারনেটিভ ফর্মস of multiplier, investment multiplier, government expenditure multiplier, tax multiplier। অর্থাৎ বাংলা অর্থগুলো হলো ভোগ এবং সঞ্চয় কার্যকলাপ, ক্রস ডায়াগোনাল মডেল, সরকারি বাজেট এবং করের ভূমিকা, গুণকের বিকল্প রূপ, বিনিয়োগ গুণক, সরকারি ব্যয় গুণক, কর গুণক। ইউনিট 3 ম্যাক্রো ইকোনমিক্স, ব্যালেন্স অফ পেমেন্টস অ্যান্ড এক্সচেঞ্জ রেট অর্থাৎ পেমেন্টের ভারসাম্য ও বিনিময় হার। এখানে যে টপিকগুলো পড়তে হবে সেগুলো হলো কনসেপ্ট অফ বিওপি, ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ কারেন্ট অ্যাকাউন্ট, ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট, কজেস অ্যান্ড সলিউশনস অফ বিওপি, ডিসইকুইলিব্রিয়াম, অটোনোমাস অ্যান্ড অ্যাকোমোডেটিং ট্রানজাকশান অর্থাৎ। এবং আরেকটি টপিক হলো বেসিক কনসেপ্ট অ্যান্ড টাইপস অফ এক্সচেঞ্জ রেটস। বাংলা অর্থ হলো বিওপি এর ধারণা অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্ট, বাণিজ্য ভারসাম্য, চলতি খাতের ভারসাম্য, মূলধনী খাতের ভারসাম্য, বিওপি অসমতার কারণ এবং সমাধান,
স্বায়ত্তশাসিত এবং সুবিধাজনক লেনদেন, মৌলিক ধারণা এবং বিনিময় হারের প্রকারভেদ। এবার চলে আসব ইউনিট 4। যারা এখনও পড়া শুরু করনি তারা প্লিজ রিকোয়েস্ট করছি, যেখানেই পড়ো না কেন তোমরা পড়া শুরু করে দাও, কেননা সিলেবাস দেখতেই পাচ্ছ অনেক বড়। মাত্র 40টা প্রশ্ন তোমাদের এমসিকিউ করতে হবে, 40 নম্বর। সুতরাং ভালোভাবে টেক্সট বুক খুঁটিয়ে যদি তোমরা তৈরি করো তাহলে 40 নম্বর একেবারে হাতের মুঠোয়। ইউনিট 4 থেকে তোমাদের ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ ভারতীয় অর্থনৈতিক উন্নয়ন। এখানে পড়তে হবে ব্রিফ রেফারেন্স টু কলোনিয়াল পাস্ট, অর্থাৎ অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, ঔপনিবেশিক অতীতের সংক্ষিপ্ত উল্লেখ, সুবিধা ও অসুবিধা সমূহ। ইউনিট 5 ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট, ইভলভিং ফিচার্স অফ ইন্ডিয়ান ইকোনমি। এর অধীনে যে সাব টপিকগুলো আছে, সেক্টরাল composition of NI and changes over time during pre-liberalization and post-liberalization period, occupation distribution of NI during pre-liberalization and post-liberalization period, post-independence period and changes thereof. Next topic হলো types of unemployment, changes in occupational patterns during pre-liberalization and post-liberalization period, problem of unemployment in India, different employment generating programs in the post-liberalization period, jobless growth. এবার 4 নম্বর টপিক হলো ইন্ডিয়া অ্যান্ড ইটস নেবার্স, এ কম্প্যারিজন অফ ইকোনমিক গ্রোথ, পপুলেশন অ্যান্ড সেক্টরাল ডেভেলপমেন্ট and other human development indicators, comparison with China. এবার ইউনিট 6 রয়েছে এগ্রিকালচার সম্বন্ধে। তার মধ্যে সাব টপিক তোমাদের পড়তে হবে প্রবলেমস ইন এগ্রিকালচারাল ইন দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা, ফার্স্ট প্ল্যান অ্যান্ড গ্রিন রেভলিউশন। 2 নম্বর টপিক হলো institutional reforms, land reforms and operation Borga, reforms in rural credit. 3 নম্বর টপিক হলো agricultural reforms in the post liberalization era, impact of globalization in Indian agriculture. 4 নম্বর টপিক হলো ফুড সিকিউরিটি অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। এগুলোর বাংলা অর্থ হলো প্রথম টপিকের স্বাধীনতার পরবর্তী যুগে কৃষিকাজের সমস্যা, প্রথম পরিকল্পনা এবং সবুজ বিপ্লব। 2 নম্বর টপিক হলো প্রাতিষ্ঠানিক সংস্কার, ভূমি সংস্কার এবং অপারেশন বর্গা, গ্রামীণ ঋণের সংস্কার। 3 নম্বর টপিক হলো উদারীকরণ পরবর্তী যুগে কৃষি সংস্কার, ভারতীয় কৃষিতে বিশ্বায়নের প্রভাব, এবং 4 নম্বর হলো খাদ্য নিরাপত্তা এবং গণবন্টন ব্যবস্থা। সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।